আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আবার আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো আপনাদের মাঝে কিছু বলদ গরু দেখানোর চেষ্টা করব এবং দুই একটি জোড়ার দাম জানানোর চেষ্টা করব। অবশ্যই যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিওগুলি নিত্য নতুন পাওয়ার জন্য। দর্শক চলুন আর বেশি কথা না বাজিয়ে এই জন্য ছোটো বড়ো মাঝারি সকল কোয়ালিটির গরুগুলির দাম জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? না, তো আপনার এই জোড়াটির বয়স কীরকম হয়েছে ভাইয়া? জোয়ান বয়স, তাই না? তো এগুলি তো মাংসের গরু, তো আনুমানিক কীরকম ওজন আসতে পারে? 9.5 মণ থেকে 10 মণ ওজন হতে পারে, তাই না? তো এই বলদ দুটির কীরকম দাম চাচ্ছেন? 3 লক্ষ 20 চাচ্ছেন। তো কাস্টমার কি বলে? 2,60,000 থেকে 70,000 পর্যন্ত বলতেছে, তাই না? ওইগুলি মাংসের বলদ। এগুলি এখানে বড় কিছু বলদ রয়েছে মাংসের জন্য। জাস্ট চেষ্টা করবো আমরা এগুলি বিস্তারিত জানার জন্য, দেখি জানাইতে পারি কিনা। বিশাল বড় বড় সাইজের এগুলি। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার এগুলির দাম কিরকম চাচ্ছেন ভাইয়া? 3 লক্ষ টাকা পিস। দর্শক এগুলি বিশাল বড় আকারের বলদ গরু, এগুলি 3 লক্ষ টাকা পিস দাম চাচ্ছে। তো কাস্টমার কিরকম বলতেছে ভাইয়া? মোটামুটি 3.5 পর্যন্ত এগুলির পার পিস দাম বলছে, তাই না? তো কয় পিস? 3 পিস তো রয়েছে ভাইয়া, না? তো আমরা চেষ্টা করতেছি এই ধরনের গরুগুলির বিস্তারিত জানার জন্য এবং দেখানোর জন্য। তো দেখি কাকার কাছে জানবো কাকার বাসা কোথায়। কাকা সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার বাসা কোথায়? বাসা জীবনপুর দিঘিপাড়া। জীবনপুর দিঘিপাড়া। আপনি কি হাটে বলদ কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আসছেন। তো দুই এক জোড়া কি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। তো আজকের বাজার কিরকম দেখতেছেন? বাজার একটু না হালকা। বাজার হালকা দেখতেছেন, হ্যাঁ। তো সেই কারণে বোঝা যাচ্ছে আপনার বলদ হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ হবে। তো যাক, দোয়া করি আপনার ভালো এক জোড়া বলদ হোক। তো ইনশাল্লাহ ভালো থাকবেন কাকা। আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করতেছি আমরা জানার জন্য, দেখার জন্য এই ধরনের গরুগুলি। এগুলি খামারের উপযোগী, কোরবানির জন্য এগুলি চান তো এই ধরনের গরুগুলি ক্রয় করে স্টক করতে পারেন সামনে কোরবানির জন্য। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন না? তো আজকে কত জোড়া নিয়ে আসছিলেন? 14টা নিয়ে আসছেন। বেচা কিনা কি হয়েছে? বাজার খারাপ দেখতেছেন, এখনো বিক্রি করতে পারেন না, তাই না? তো আপনার কাছে যে জোড়াটি দেখতেছি এই জোড়াটির বয়স কিরকম হয়েছে? 8 দাঁতের বয়স হয়েছে, তাই না? দাম কিরকম চাচ্ছেন? 2 লক্ষ টাকা দাম করতেছে, আর আপনি চাচ্ছেন কত? 3.5 লক্ষ টাকা চাচ্ছেন। তো অনেক ভাড়া কত রয়েছে, তাই না? তো দর্শক শুনতেছেন এবং দেখতেছেন এই বলদ গরুর বিস্তারিত আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। তো এই ধরনের বলদ গরুগুলি মোটামুটি হাটের কালেকশন হয়ে থাকে। তো এগুলি যে দেখতেছেন এগুলি মাঝারি ধরনের বলদ, মাংসের এবং খামারের উপযোগী। তো চেষ্টা করতেছি দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার এগুলি কি বয়স হয়েছে কাকা? না, তো এগুলির মাংসের ওজন কীরকম আসতে পারে? 2টায় 10 মণ ওজন আসবে, তাই না? তো এগুলির দাম কীরকম চাচ্ছেন এবং কত বলতেছে কাস্টমার? 3,30,000 দাম চাচ্ছেন। 2,70,000-80,000 পর্যন্ত বলতেছে, তাই না? সুন্দর কোয়ালিটির বলদ।
তো এই ধরনের সুন্দর কোয়ালিটি বলদ গরুগুলি এই হাটটিতে অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন ওই হাটটিতে কিরকম আমদানি হয়ে থাকে। ওখানে রয়েছে দুটি খামারি, চেষ্টা করব সেগুলিরও দাম জানার জন্য। তো কাকা, আপনার এগুলির কিরকম বয়স হয়েছে? 8 দাঁত বয়স, 8 দাঁত বয়স। কিরকম দাম চাচ্ছেন? 260, 2,60,000 চাচ্ছেন। কাস্টমার কত বলে? 20-25। 2,20,000 থেকে 25,000 পর্যন্ত বলতেছে, তাই না? এগুলি খামারের উপযোগী বলদ, চেষ্টা করলাম জানার জন্য। এখানে দেখতেছেন নেপালি জাতের ক্রস বলদ রয়েছে। জানার চেষ্টা করব। সালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? না ভালো নাই, খুব খারাপ, ভালো নাই, তাই না? তো বাজারের গতি কিরকম দেখ? খারাপ, প্রচুর। বাজারের গতি খুব খারাপ, তাই না? তো অতিরিক্ত তো আমদানি হচ্ছে আজকে, এখন আমদানি আমরা দেখতেছি, তো সেই তুলনায় বেচা কিনা খুব কম হচ্ছে, তাই না? 25টা নিয়ে আসেন, এখনো বউনি করতে পারেন না, তাই না? তো এরকম আজকের বাজারটা এরকম খারাপ যাচ্ছে। তো দর্শক, আমরা যা দেখতেছি এবং আপনাদেরকেও ওইভাবে জানানোর এবং দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা নিজ কানে শুনতেছেন ব্যাপারী ভাইরা কতগুলি গরু নিয়ে আসছে এবং বেচা কেনা এখনও করতে পারে নাই, এ কারণে তাদের মন খারাপ রয়েছে। তো তারপরেও চেষ্টা করবো 2-1 জোড়া ব্যাপারীর কাছে দাম জানার জন্য। তো ভাইয়া, আপনার এটা কি জাতের বলদ হতে পারে? নেপালি, তাই না? তো কীরকম দাম চাচ্ছেন এই জোড়াটির? 2,80,000 চাচ্ছেন। কাস্টমার কত বলে এটির? 2.5 লক্ষ বলতেছে। 20,000 টাকা ফারাগত রয়েছে, তাই না? তো আমরা জানতেছি 20,000 টাকা ফারাগত রয়েছে। তো খামারের উপযোগীর জন্য এগুলি পারফেক্ট, খুব সুন্দর কোয়ালিটির, এবং দেখতেছেন আপনারা পাগুলি কত সুন্দর রয়েছে। তো যেহেতু এগুলি এখন কোরবানির জন্য উপযোগী করা হবে, তো এ কারণে সবগুলি দেখে শুনে আপনারা কিনবেন। যদিও কোনো হাটে যায় এই ধরনের গরুগুলি কিনতে চান, পাগুলি দেখবেন, কালারটি দেখবেন, তারপরে গরুগুলি ক্রয় করার চেষ্টা করবেন। তো আমাদের এই হাটগুলিতে বলবো না যে আপনারা আসেন, আপনারা যে যেখান থেকে পারেন সংগ্রহ করেন। এইমাত্র আমরা যেটা জানার চেষ্টা করতেছি এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো যেহেতু বাজার খারাপ, আপনারা যদি এই মুহূর্তে যদি এই ধরনের বলদ গরুগুলি কিনে স্টক করতে পারেন, তাহলে হয়তোবা আগামী কোরবানি উপলক্ষে অবশ্যই আপনারা অনেক লাভবান হতে পারবেন। এটা আমাদের একটা মনের একটা আইডিয়া রয়েছে, যেহেতু আমরা সারা বছর হাটে বাজারে ঘুরি, আপনাদের জন্য এগুলি দেখানোর জন্য চেষ্টা করি। তো অবশ্যই সেগুলি মাথায় রেখে কথাগুলি বলার চেষ্টা করি। তো ভাই, আপনার নাম্বারটি একটু বলবেন ভাইয়া, নাম্বারটি একটু বলবেন। আচ্ছা হোক, তারপরে 10 জন ফোন দিতে দিতে অবশ্যই। আচ্ছা যাই হোক, ভাই বিরক্ত মনে করে অনেক সময় নাম্বার দিই আমরা। আপনার নাম্বারটি দিয়েন। আচ্ছা, ওই লোকের নাম্বার পরে নিব, আপনারটা দেন। আরে দেন না, দিলে তো ক্ষতি হবে না, দেন। তো যাই হোক, ভাইয়েরা কেউ নাম্বার দিতে যাচ্ছে না, কেননা অনেকেই ফোন দিয়ে বিরক্ত করে তাদের কাছে। তো অবশ্যই আমরা বলবো, আমরা যেগুলি নাম্বার দেই কেউ বিরক্ত করবেন না। তো যাদের প্রয়োজন শুধু তারাই ফোন দিবেন, এটাই আমরা বলি। তো তারাও যেহেতু সারাদিন ব্যবসা বাণিজ্য করে বাসায় যায়, তারপরও বিরক্ত করলে কেমন দেখা যায়। তো অবশ্যই তো বলার কিছু নেই আমাদের। তো আজকের আমদানিগুলি দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে। যদি আমদানি ভালো লেগে থাকে গরুগুলি, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এই ধরনের ভিডিওগুলি নিত্য নতুন পাওয়ার জন্য। তো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বন্ধু আমার এই সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।